গতকাল রাত থেকে বেশ কিছু জিনিস আমার চোখের সামনে আসছে। আমার কিছুটা হাসিও পাচ্ছে আর কি। একটা শ্রেণীর মানুষ ছিল যারা আওয়ামী লীগকে সবসময় বলতো আওয়ামী লীগ চেতনা বিক্রি করে, এবং এই বাক্যটা শুধুমাত্র ওই একটা শ্রেণী ব্যবহার করতো। যে কোনো পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে দেখতাম এই কমেন্টটা, বা আমরা যারা কথা বলি বা নর্মালি যে স্বাধীনতা বিশ্বাসী, মানে 1971 যারা বিশ্বাসী, তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে দেখা যাচ্ছে তাদেরকে এই প্রশ্নটাই করা হতো যে চেতনা বিক্রি করা হচ্ছে, আর কত চেতনা বিক্রি করবেন। এখন তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, এই যে হাদি ভাইকে নিয়ে আপনারা যে চেতনাটা বিক্রি করতেছেন, এটা আসলে কি ব্যাখ্যা দেওয়া যায়? আর গত একটা মাস, রমজান মাস, পুরো রমজান মাস জুড়েই দেখলাম আল্লাহর হস্তে কোনো না কোনো মহিলা, কোনো না কোনো মানুষ কোনো কারণ ছাড়াই হাদির কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে, দোয়া করে। না, দোয়া করা ভালো, একটা মানুষ যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন তার জন্য দোয়া করা ভালো, এটা আমি মানে পজিটিভভাবেই নিচ্ছি আর কি। কিন্তু মানে অনবরত এই যে যাওয়া আসা যে জিনিসটা দেখাচ্ছেন, এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে কিছুটা চেতনা বিক্রির ব্যাপার। কারণ দেখেন, আমি ওই যে প্রশ্ন করলাম যে ওসমান হাদির আসলে প্রাপ্তিটা কি, দেশের জন্য উনি কী করেছেন। ওনার প্রাপ্তির মতো আমি কোনো কিছু দেখি না। আপনারা বলছেন যে প্রতিবাদী, তো এই যে প্রতিবাদী কথাটা বললেন, উনি আসলে প্রতিবাদের জায়গাটা তো ওনার ছিল শুধু গালিগালাজ, যেখানে নারীদের লজ্জা স্থান নিয়ে কথাবার্তা নোংরাভাবে অ্যাপ্রোচ করা, এছাড়া তো আমি আর দেখিনি। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে যিনি নিজে ইনকিলাব মঞ্চে শাহবাগে বসে বলেছিলেন তিনি মব করার জন্য টাকা নেন, ঠিক আছে? তো এগুলা কি আসলে তার প্রাপ্তি? মানে একটা দেশের বিভিন্ন ধরনের ঐতিহ্য সম্পূর্ণ জায়গাগুলোকে ভেঙে চুরমার করা, ইতিহাসের অংশে যে জায়গাগুলোকে উল্লেখযোগ্য সেই জায়গাগুলোকে ভেঙে দেওয়া, মানে তাও আবার টাকার বিনিময়ে, আসলে এদেরকে কি বলা হয় আমার জানা নেই। আপনাদের জানা থাকলে নিশ্চয়ই বলবেন। আর কালকে রাত থেকে দেখলাম যে আবার সেম ওই রমজান মাসের মতোই, যে ওসমান হাদির কবরে গিয়ে বাচ্চারা কান্নাকাটি করতেছে। অনেকেই দেখলাম, কি জানি অভিনেতা একটা আছে আর কি, সে যে ওসমান হাদির কবর ছুঁয়ে দেখলেন, এটা সেটা, এসব নিউজও হয় ভাই, মানে কি আশ্চর্য একটা ব্যাপার। তো এই যে আপনারা এগুলা করতেছেন, এটাও তো এক ধরনের চেতনা বিক্রি, তাই না? নিশ্চয়ই চেতনা বিক্রি। তাও যদি মানুষটার দেশের জন্য কোনো উল্লেখযোগ্য প্রাপ্তি থাকতো, দেশের জন্য কিছু করতেন, একজন মানে কি বলবো এটাকে, আসলে ওনার প্রাপ্তি কোনো কিছুই নেই, তো সেই জায়গা থেকে কিভাবে আপনারা এত চেতনা বিক্রি করছেন, তাকে জাতির মানে নেতা বানিয়ে দিচ্ছেন, তাকে আদর্শ মানছেন, আমি আসলে বুঝি না। আমার তরুণ প্রজন্মের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ রেখেই বলছি, প্লিজ আপনারা ফিরে আসুন, আপনারা বুঝুন, আপনারা এই দেশের কল্যাণে কাজ করুন, একটু একটু মেধাটুকু কাজে লাগান। আপনারাই তো বলেছেন আপনারা মেধাবী, তো নিশ্চয়ই আপনাদের মেধার কাজটা খুব সুন্দর এবং দেশ গঠনে কাজে লাগুক, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম।